বিচ্ছেদ যেন বিবাহ বিচ্ছেদ যেন ছেলে খেলা হয়ে গেছে। খুঁটিটা ব্রেক ফেল, হ্যাঁ পরকীয়া বাড়ছে। পুজোর ঠিক আগে আগে খুঁটি পুজোগুলোতে মুখের অবস্থা এরকম হয়ে যায়, তার মধ্যে যদি বৃষ্টি পড়ে অবস্থাই খারাপ। গোলাঘাটাতে রয়েছে, গোলাঘাটে আছে খুঁটি পুজো। 2025 সালের খুঁটি পুজোর শুভারম্ভ হয়ে গেল, সারা সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। গোলাঘাটে আসতে গেলে বিধাননগর থেকে একদম পুরো আপনি আসতে পারেন, একদম মানে বিধাননগর না, ঠিক বিধাননগর এইদিকে, আর হচ্ছে আমি তো আসলাম এদিক থেকে একদম আপনার বারাসাতের দিক থেকে। তো গোলাঘাটা বাস স্টপই রয়েছে, এটা হচ্ছে ওদের ক্লাব গোলাঘাটা সম্মিলনী। খুঁটি পুজো আজকে হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই আসলাম আর কি। এবছর ওদের 47তম বর্ষ, ঠিক আছে। এই মাঠে হয়ে থাকে পুজোটা, লাস্ট ইয়ারও আমি এসেছিলাম, বেশ সুন্দর করে হয়েছিল পুজোটা। এবছর হচ্ছে ব্রেক ফেল, এই হচ্ছে থিমের নাম, ব্রেক ফেল। এবার গাড়ির ব্রেক ফেল নাকি জীবনের ব্রেক ফেল সেটা তো অপেক্ষা করতে হবে জানার জন্য। এখানে এই যে খুঁটিটি এখানে স্থাপন করা হয়েছে এবং এই জায়গাটাতে মেনলি পুজোটা হয়েছে। আপনাদেরকে একটুখানি দেখিয়ে রাখি খুঁটিটা, খুঁটির ওপরে বেশ কিছু লেখা রয়েছে, সেটা একটুখানি দেখাই। এই জায়গাটাতে যেটা দেখা যাচ্ছে শিব এবং পার্বতী, মাতা পার্বতী তাদের যে ছবি সেটা রয়েছে। আচ্ছা, কিছু লেখা, বাবা, ছেলে, মেয়ে, মা, এই যে বিভিন্ন লেখা, এই লেখাগুলো রয়েছে। হ্যাঁ, তাৎপর্যপূর্ণ একটা খুঁটি, তবে এর সাথে অবশ্যই থিমের একটা কানেকশন তো রয়েছে। এখানে এই খুঁটিটা অলরেডি এখানে প্রতিস্থাপন করা হয়েছে, আর এখানে মোমবাতিটাও জ্বলছে। এটা একটা প্রতিষ্ঠিত মন্দির, আমি এর আগেও দেখিয়েছি। এখানে পুজো হয়ে থাকে, নিয়মিত পুজো হয়ে থাকে। সমস্ত ভিভিআইপিস তাদেরকে কিন্তু এখানে বরণের যে প্রক্রিয়া সেটা চলছে এই মুহূর্তে। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা এখানে করা হয়েছে, সেটা হচ্ছে এখানে লাইভ আর্ট, সেটা কিন্তু করা হচ্ছে। এটা খুব সুন্দর ব্যাপার। ওই দেখো এখানে এই ছবিটা দেখো, খুব দারুণ একটা ছবি, এখনো শিল্পীরা এখানে করছেন সেই জিনিসটা। অপূর্ব ব্যাপারটা আমি দেখতে পেলাম এখানে। 47তম বর্ষে মানুষদা এবছর দায়িত্বে রয়েছে গোলাঘাটায়। একটা প্রথমেই প্রশ্ন আমি জানতে চাইবো, সেটা হচ্ছে খুঁটির মধ্যে এই ফ্রেমেও দেখতে পাচ্ছেন দর্শকরা মা, বাবা, ছেলে, মেয়ে, সবাই পরিবারের সকলে রয়েছে, মিলেই কিন্তু একটা খুঁটি শক্ত হয়। হ্যাঁ, তাতে কাজে খুঁটি পুজো থেকে সেই খুঁটির ছবিটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা তো রয়েছেই। ব্রেক ফেলটা আমি জানি কি, এবার তুমি একটুখানি বলো, এটা জীবনের ব্রেক ফেল না গাড়ির ব্রেক ফেল সেটা বলো। আমরা যে প্রথমে বলছিলাম না টিজার, এটা টিজার নয়, এটাই আসল সত্য। কারণ ব্রেকটা এখন প্রত্যেক ঘরে ঘরে একটা ব্রেকিং নিউজ, যে কোনো সময় ব্রেক হয়ে যাচ্ছে। বিচ্ছেদ যেন বিচ্ছেদ যেন বিবাহ বিচ্ছেদ যেন ছেলে খেলা হয়ে গেছে, কোথায় কোথায় বিচ্ছেদ চলে আসছে। হ্যাঁ, হোক নিক, যার প্রপার কারণ থাকলে অবশ্যই নিক। তার প্রত্যেকের প্রত্যাশা বাড়ছে, চাহিদা বাড়ছে, হ্যাঁ পরকীয়া বাড়ছে, বিভিন্ন বিষয় নিয়ে চলে আসছে লাইফে, তাতে কোনো সমস্যা নেই। সে তার যার কিন্তু যে যার মতন জিতে যায়, হেরে যায় কে জানো? সেই ছোট্ট বাচ্চাটি, যে ভবিষ্যৎ প্রজন্মটার লাইফটা ফেলিওর হয়, তার জন্য এই ফেল। যাতে ভবিষ্যৎ প্রজন্মটার কথা চিন্তা করে তারা যেন না মানসিক ডিপ্রেশনে না যায়, তাদের কথা চিন্তা করে তো একবার আমরা কঠোর সিদ্ধান্তটা একবার ভেবে দেখতে পারি, যেটা প্রত্যেকটা আদালত একবার করে সুযোগ দেয়। আর ম্যাক্সিমাম আদালতেই ওই নীলের কথা অনুযায়ী, যে ম্যাক্সিমাম আদালতেই যদি দেখা যায় যে কেস, তার মধ্যে 70 থেকে 80% চলে ডিভোর্স কেস। কি জায়গায় দাঁড়াচ্ছে বলো দেখিনি। কাজেই এই ছোটো ছোটো বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে তাদের যেন ভবিষ্যৎ নষ্ট না হয়। এই গোলাঘাটা যে এত আমার এই কথা শুনে আমার সাথে মিলে গিয়ে এত একটা সাহসী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, তার জন্য আমি গোলাঘাটার কাছেও কৃতজ্ঞ। এবং প্রত্যেক দর্শনার্থীকে বলবো যে একটুখানি আসুন, দেখুন, যেন এই কাজটা আশা করি ব্রেক, মানে একটা অন্তত দাগ দেবে, হ্যাঁ ব্রেক দেবে। চিন্তা ভাবনা সকলের সুন্দর হোক। প্রতিমার মধ্যে কি ছাপ থাকবে এই থিমের? অবশ্যই একটু থিমের সাথে তো মেলাবোই, অবশ্যই মেলাবো। আচ্ছা, আর একটা ব্যাপার, কিভাবে মানে এই টপিকটাকে কিভাবে তুমি মানে প্রেজেন্ট করবে? মানে একটা খুব ভাইটাল টপিক, খুব দরকারি টপিক, খুব টাফ ভিজুয়াল করা, ভিজুয়ালাইজেশনটা খুব টাফ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে যে টাচগুলো দিলাম, সেগুলো সবই কিন্তু প্রতিবাদগুলো থাকবে। হ্যাঁ, অবশ্যই মানে আর্ট ইনস্টলেশনের মাধ্যমে আমি করার চেষ্টা করব। কোনো কি মানে লাইভ পারফরমেন্স থাকছে? চেষ্টা করছি, জানি না, সবই তো একটা বাজেট সাপেক্ষ, সবই বাজেট সাপেক্ষ। লাইভ পারফরমেন্স ভেরি রিসেন্ট কাজটা শুরু করবো, ভেরি রিসেন্ট কাজ শুরু করবো, বেশি দিন সময়ও নেই। এই ভাবনাটা কি আগে থেকেই ছিল? মানে আমার অনেকদিন ধরে মাথায় ছিল, এই কমিটিকে বলার সঙ্গে সঙ্গে একসঙ্গে আমার সানন্দে মানে এটাকে অ্যাকসেপ্ট করে। এবং শিল্পী হিসাবে তো এই জিনিসটা করা উচিত, আমাদের একটা বার্তা পৌঁছে, একেবারে সামাজিক বার্তা তো দেওয়া উচিত। সেই সামাজিক বার্তা আজকে এই প্ল্যাটফর্ম থেকে বছরের দুর্গোৎসবের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করি। সবশেষে আমাদের দর্শক, অবশ্যই প্রত্যেক দর্শককে আমার আগাম শারদ শুভেচ্ছা এবং
প্রত্যেক দর্শককে বলবো সচেতন হোক, সুস্থ পৃথিবী গড়ে উঠুক এবং সকলকে শারদ শুভেচ্ছা এবং গোলাঘাটার তরফ থেকে নিমন্ত্রণ রইল এরকম একটি কাজ। জানি না কতটা কি সফল হতে পারবো, আপনাদের শুভকামনা অবশ্যই দরকার এবং আমার কাজটি দেখার জন্য অবশ্যই। আর একটা কথা, সেটা হচ্ছে সবশেষে এই যে ব্রেক ফেল হচ্ছে জীবনে জীবনে প্রত্যেকের জীবনে, ভালোবাসা নিয়ে যদি এক কলি হয়, এই মেরেছে ভালোবাসা। হ্যাঁ না, একটা ভালোবাসার জন্যই তো থাকে, ভালোবাসাটাই তো সবকিছু। ঝগড়া শিব দুর্গার মধ্যে কি ঝগড়া হয় না? যত ঝগড়া হয় তত প্রেম মধুর হয়, অথচ আজকের দিনে দাঁড়িয়ে যেন কেমন উল্টো হয়ে যাচ্ছে। একদম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। শ্রীভূমির একদম পাশের ক্লাবই হচ্ছে গোলাঘাটা সম্মিলনী এই ক্লাব। প্রত্যেকবারই আসা হয়, এবারও আসবো। একটা সুন্দর একটা মানে সামাজিক একটা বার্তা সেটা দেওয়ার চেষ্টা করা হলো এবছরের যে থিম সেটার মাধ্যমে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। আপনারাও ভালো থাকুন এবং পুজোর আনন্দে মেতে উঠুন। পুজো আসছে, এই আনন্দটা জিয়ে রাখাই হচ্ছে আমাদের কাছে একটা বিরাট আনন্দ। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।